ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা মেজর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সাজেশন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, মনসামঙ্গল কাব্যধারার কয়টি ধারা কি কি? যে কোনো একটি ধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রতিভা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য কেন বলা হয়? ধর্মমঙ্গল কাব্যের কবিদের নাম উল্লেখ করে শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভা আলোচনা করো। তারপরের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের কাব্য প্রতিভা আলোচনা করো। পরের প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, সপ্তদশ শতকে রোমান্টিক আখ্যান কাব্য রচনায় আরাকান রাজসভা ও কবিদের মূল্যায়ন করো। গীতিকাব্য কি? এর মূল বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যে এর স্থান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শুধুমাত্র অশ্লীলতাই নয়, কবিগান আলোচনা করো। মডিউল 2 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর পড়বে। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহ গীতিকার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার সমাজচিত্র আলোচনা করো। তারপরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার মলুয়া পালার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী পালার সংক্ষিপ্ত বিবরণ দাও। মডিউল 3 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর পড়বে। ক্যারি সাহেবের গ্রন্থগুলির পরিচয় দাও এবং বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম ক্যারির ভূমিকা সম্পর্কে লেখো, অথবা বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম ক্যারির অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটিতে যাওয়ার আগে এ বিষয়ে বলে রাখি, তোমাদের সিলেবাসটি যথেষ্ট বড়, এ কারণেই তোমাদের বেশি করে প্রশ্ন দেওয়া হয়েছে। আপাতত তোমরা এই প্রশ্নগুলির উত্তর যতটা পারো করে রাখো। যখন ফাইনাল সাজেশন দেওয়া হবে তখন প্রশ্ন কমিয়ে দেওয়া হবে। চলে যাচ্ছি তারপরের প্রশ্নটিতে। বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামরাম বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা রামমোহন রায়ের রচিত গ্রন্থগুলির পরিচয় দাও। তাকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা সে বিষয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্য ভাষার জনক বলা যায় কিনা বিচার করো। পরের প্রশ্ন, বাংলা গদ্যচর্চার ধারায় প্যারীচাঁদ মিত্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। বাংলা গদ্যচর্চার ধারায় কালীপ্রসন্ন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক উপন্যাস কিভাবে সমাজের অবস্থা, সামাজিক সমস্যা এবং মানুষের জীবনের প্রতিকূলতাগুলিকে তুলে ধরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসের উদাহরণ দিয়ে বিচার করো। মডিউল 4 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, বাংলা মহাকাব্যের জনক হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করে তার লেখা যে কোনো একটি মহাকাব্যের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, বাংলা কাব্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা আখ্যান কাব্য ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে অভিহিত করেছেন? গীতিকবি হিসেবে তার অবদান আলোচনা করে তাকে এরূপ অভিহিত করার কারণ সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো।
তারপরের প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা নাটকের জগতে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, লেবেদফের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, বেলগাছিয়ার নাট্যশালা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের উদ্ভব এর বিকাশের ইতিবৃত্ত সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর পেপারের সাজেশান। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। আর কমেন্টে জানাবে কোন বিষয়ে সাজেশন নিয়ে আসলে তোমাদের ভালো হয়।